ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখল মুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়। এপ্রিলেই সুফল পাওয়ার আশা। যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। জ্বালানি সংকট মোকাবিলায় IMF এর সঙ্গে বৈঠক এপ্রিলে। বিদেশি উচ্চশিক্ষায় মিলবে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ। বন্ধ শ্রমবাজার খোলার উদ্যোগ সরকারের। IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব বিএনপির। 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন। মতপার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। ক্লিনিক হাসপাতালে অনিয়মের পাহাড়। রাজধানীতে অভিযানে বন্ধ কয়েকটি। মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিক্রি বাড়ায় সংকট বলছেন মন্ত্রী। চাহিদা মেটাতে আমদানিতে গতি। 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। এবং মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ডে 1/11 আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন। রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময় দিয়েছেন তিনি। সচিবালয়ে যানজট নিরসন সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশীয় প্রযুক্তিতে 120টি সিগন্যাল অটোমেশন করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ মিলবে সুফল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একগুচ্ছ প্রকল্পেও যেন স্বস্তি নেই ঢাকায়। তিলোত্তম নগরীর বিস্ফোরা অসহনীয় যানজটের অতিরিক্ত চাপ, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, নানা অনিয়মে দিনকে দিন বেড়েছে যানজটের ভোগান্তি। নতুন সরকার এবার নড়ে চড়ে বসেছে সংকটের টেকসই সমাধানে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটির প্রশাসক সহ যোগাযোগ ও নগর পরিকল্পনাবিদরা। বৈঠক শেষে ঢাকার 2 প্রশাসক জানান, রাজধানীর সড়কে গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা সহ সম্ভাব্য করণীয় নির্ধারণে 1 মাস সময় বেঁধে দিয়েছেন তারেক রহমান। বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে, এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু পিন পয়েন্ট করেছেন। 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়। সবচেয়ে বেশি যেটা জোর দেন লোকাল প্রযুক্তির উপরে। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাতগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এপ্রিলের শেষ নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হবে। নেওয়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ। ম্যান আওয়ার নষ্ট না হয়, মানুষের যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা স্বল্প মেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদী কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। যানজট সমস্যার স্থায়ী সমাধান চ্যালেঞ্জিং হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করছে সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি সংকট মোকাবিলায় ঋণ সহায়তা পেতে IMF এর সঙ্গে এপ্রিলে বৈঠক করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাতের পর এই কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল 9টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত 6টি কর্মসূচিতে দিনভর কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, পঞ্চম ও ষষ্ঠ কিস্তি সহ জ্বালানি সংকট মোকাবিলা এবং বন্ধ প্রকল্পের কাজ শুরু করতে ঋণ সহায়তা পেতে আলোচনা হয়েছে। IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এছাড়া ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায়, সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া এবং ভিয়েতনামে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাইয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব দেবে বিএনপি। 2 এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেবে সংসদীয় বিশেষ কমিটি। আইনমন্ত্রী জানান, মতপার্থক্য হলে সেখানে প্রাধান্য পাবে সংবিধান। 2026 আপনার সামনে উপস্থাপন করা হলো মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। ওই দিন এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 10 জন ও জামায়াতের 3 জন। মঙ্গলবার সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। মন্ত্রীরা বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ হুবহু উত্থাপন করা হবে। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে, সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে একমত করা। জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করা হবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না। সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না। কমিটির সভাপতি জানান, 2 এপ্রিলের মধ্যে বিল উত্থাপনের সুপারিশ করবেন তারা। আজকে প্রায় আমরা অর্ধেকেরও কিছু কম হবে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 জন সদস্যের মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
মানব পাচারের মামলায় ১/১১ সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ বলছে ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ে রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ১/১১ সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রাজধানী বারিধারার এলাকা থেকে গ্রেফতার করা হয় এক সময়ের ক্ষমতাধর জেনারেল ও ফেনী ৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায় তার বিরুদ্ধে ফেনীতে ৬টি এবং ঢাকায় ৫টি সহ মোট ১১টি মামলা রয়েছে। আপাতত পল্টন থানার একটি মানব পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনো তদন্তাধীন। অনেকদিন হলে ওনাকে খুঁজতেছে, আর ওয়ারেন্টের আসামি তো সে। তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ডিবি বলছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক ও সিআইডি। এদিকে তার সব সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ডিবি। মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে। বিকেলে আদালতে তোলা হয় এক সময়ের ক্ষমতাধর এই লেফটেন্যান্ট জেনারেলকে। পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। 2007 সালের 11 জানুয়ারি পর্দার আড়াল থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন সহ -2 ফর্মুলা বাস্তবায়নের প্রধান কারিগর হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ল্যাব না থাকলেও মিলছে কাগজের রিপোর্ট। সংঘর্ষ কিংবা গুলিতে আহত রোগীদেরও নেওয়া হচ্ছে ভর্তি। রাজধানীর কলেজ গেইটে 5টি বেসরকারি হাসপাতালে অভিযানে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ ঘোষণা করা হয়েছে টিজি হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী জানান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার থেকে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়। মঙ্গলবার সকালেও রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের টিজি হাসপাতালে অভিযানে গিয়ে মিলেছে বিস্তর অনিয়ম। ব্যবস্থাপত্রে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। এনআইসিইউতে 4 শিশু ভর্তি থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। ড্রাইভার বলছে যে এখানকার চিকিৎসা ভালো, তারপরে আমাদের মানসম্মত টাকা পয়সা, পরে আমরা এখানে বাচ্চা নিয়ে আসি আর কি। এখানে আমাদের এক কাকা ছিল, উনি যোগাযোগ করে দিয়েছে। বিভিন্ন জেলা থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা হয়েছে হাসপাতালগুলোতে। বিল ও স্বাস্থ্য সেবা নিয়ে অভিযোগ রোগীদের। একটা লোক ওখানে জায়গা লম্বা ছোট ছেলেটা দালাল, ঢাকা মেডিকেল, ওখানে ট্রলিতে লোক আনা নেওয়া করে। একই চিত্র একই বিল্ডিং এর প্রাইম হাসপাতালের। সংঘর্ষ কিংবা গুলিতে আহত রোগীদের চলছে চিকিৎসা। ল্যাব না থাকলেও দিচ্ছে কাগজের রিপোর্ট। আমরা পুলিশ কেসের রোগী, আমরা রোগীদের কাছে বলিনি। হ্যাঁ, রোগীরা আমাদের কাছে এসে বলে না যে আমরা পুলিশ কেস। ঠিক আছে, গুলি কিভাবে হতে পারে? আচ্ছা, সেটা নিয়ে আসলে এই ব্যাপারে কথা বলতে পারছি না। তো অ্যাম্বুলেন্সরা বলেছে একটা হাসপাতাল আছে ব্রেন্টারে, ওইখানে 50-60 হাজার টাকা দিলে অপারেশনটা হয়ে যায়, কিন্তু আইসিইউ যে ঢুকে আমার কাছে 3-4 লাখ এরম দেওয়া যাচ্ছে। এমন 5টি হাসপাতালে অভিযানের পর কাগজ জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে টিজি হাসপাতাল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক ক্লিনিকের আমরা বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একাধিক আইসিইউ বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনার বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালকের মাঝে সিদ্ধান্ত ক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব। বুধবারও হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে। যেটা বলেছি এটাই হবে। আমাদেরকে কেউ পারচেজ করতে পারবে না, কেউ রক্ষা পাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে
এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, অ্যান্ড উইল ডু দ্যাট। সোমবার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতেই অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের অভিযোগে ডক্টরস কেয়ার হাসপাতালটি সিলগালা করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে বন্ধ রাজধানীর বেশ কয়েকটি পাম্প, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। তেলের জন্য গ্রাহককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে। এখন আমি কিভাবে বসে যাবো ভাইয়া? এখন বলতেছে তারা তেল নিবে না। সব জায়গায় দেখতেছি যে তেলের কোনো সংকট নেই, তাহলে পাম্পে আসলাম, সরকারি পাম্পে এই অবস্থা কেন? গ্রাহকের অভিযোগ, তেল শেষ হওয়ার আগে আগাম নোটিশ দিচ্ছে না কর্তৃপক্ষ। সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও চাপ সামলাতে পাম্পগুলোয় তেল দেওয়ার পরিমাণ কমিয়েছে বলে দাবি তাদের। আমি অ্যাক্সিডেন্টের রোগী, এই হুন্ডা ছাড়া আমার কোথাও যাওয়ার জন্য নক করতে পারতো যে ভাইজান আমাদের তেলের পরিমাণ এই। ভিন্ন সুর পাম্প কর্তৃপক্ষের, বলছেন দৈনিক চাহিদার প্রায় 1/3 সরবরাহ করেছে ডিপো, পাচ্ছেন তারা। 45 থেকে 50 হাজার তেল লাগে, তো সেখানে আমার 18,000 তেল আমার আজকে উঠাইতে পারবো, তো বাদবাকি এটা শেষ হওয়ার পরে বাদবাকি তোমার পাম্প বন্ধই রাখতে হবে। এদিকে চাহিদা বাড়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয়, ভেঙে পড়ছে সেই নিয়মটা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না। জ্বালানি চাহিদায় ব্যাংক, হাসপাতালের জেনারেটরের পেট্রোল ও ডিজেল সংগ্রহেও পাম্পগুলোতে চাপ বেড়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের, আহত হয়েছেন অর্ধশত। পূর্ব শত্রুতার জেরে নাসিরনগরে রহিম ও কাশেমের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফায় সংঘর্ষে জড়ান তারা। মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ হলে আক্তার মিয়া ও হাবিবুল ইসলাম নিহত হন। এদিকে মাদারীপুরের সালিশি বৈঠকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। বাধা দেয়ায় নারীসহ 4 জনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। দেশের বাইরের খবর, ইসরায়েল লক্ষ্য করে গুচ্ছ বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে একযোগে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে IRGCর কুদস ফোর্সের সামরিক ঘাঁটি সহ তেহরানে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়ার দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। খেলার খবর, সমালোচনা হলেও দল নির্বাচনে হার্ড লাইনে যেতে প্রস্তুত বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রিজিওনাল ক্রিকেট বিবেচনায় রেখে নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। বল নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব, বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে আমি সেটা করবো। মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করব। এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাইকোলজি যে আসুক যেন লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়, এপ্রিলেই সুফল পাওয়ার আশা। এবং জ্বালানি সংকট মোকাবিলায় IMF এর সঙ্গে বৈঠক এপ্রিলে। বিদেশে উচ্চশিক্ষায় মিলবে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ। বন্ধ শ্রমবাজার খোলার উদ্যোগ সরকারের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।